নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌ আর মৌ রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের কি রান্না করে দেখাবো। তার আগেই বলছি, আমি যে রান্নাটা করব সেটা হয়তো তোমাদের অনেকেরই পছন্দ হবে না। আর বিশেষ করে তো যারা খারাপ ভেবো না, যারা একটু ঘটিয়ে আছো, তারা তো অনেক নাক ছিটকাবে বা অনেক কিছু করবে, কিন্তু বিশ্বাস করো আমি যেটা রান্না করবো সেটা হয়তো বাঙালিদের খুবই একটা ভালো রেসিপি। ঠিক আছে, তো চলো আজকে আমি শুটকি মাছ রান্না করবো, সেটা হচ্ছে পেঁয়াজ আর আলু দিয়ে। তার জন্য দেখেছো আমি কী নিয়ে নিয়েছি। হ্যাঁ, তার মধ্যে কড়াই আমি বসিয়ে দিলাম, আগেই কড়াইতে একটু তেল নিয়ে, আর আমি মাছগুলো আগে কেটে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। কেননা মাছটা একটু গরম জল দিয়ে তোমরাও ধুয়ে নেবে, না ধুলে এখানে বাড়ি ফাড়ি থাকে তো তো ভালো লাগবে না। গরম জল দিয়ে ধুয়ে নেবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর আমি কড়াইতে তেল দেওয়ার পর মাছগুলোকে দিয়ে দিলাম, সেখানে আমি দেবো একটু নুন আর একটু হলুদ। হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি যে তোমাদের দেখিয়েছিলাম মশলাটার মধ্যে রেখেছিলাম পেঁয়াজ আর আদা আর রসুন। হ্যাঁ, আর একটু দু একটা যদি কেউ, এটা আমি দিই গন্ধের জন্য, কেননা অনেকে নাও দিতে পারে। তো আমি একটু এক দুটো এলাচ দিয়ে দিই, কারণ আমার ওই গন্ধটা একটু লাগে, তো আমারও লাগে, সেটার জন্য আমি দিয়ে দিই। তো তারপর আমি মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর দুটো এলাচ দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি মাছটা ভেজে তুলে নেওয়ার পর এখানে দেখছি আমি তেজপাতা, জিরে আর কালো জিরে দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, ওটা আমি ফোড়নে দিয়েছিলাম। তারপর বেশ কিছুটা, অনেকটাই একটু পেঁয়াজ লাগে এটাতে না, একটু আমরা জানি তেল মশলা কম দিয়ে খাওয়াটাই বেটার, কিন্তু এই মাছটা খেতে গেলে আমাদের সেদিন একটু কম মশলাটা ভুলে যেতে হবে। একটু বেশি মশলা দিয়ে রান্নাটা করলেই বেটার হয়। একটু তেলটাও একটু বেশি দিতে হবে, একটু মশলাটাও একটু বেশি দিতে হয়। তো পেঁয়াজটা অনেকটা পরিমাণে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে কড়াইতে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে দেওয়ার পর আমি যে আলুটা কেটে একটা দুটো আলুও দিয়েছিলাম, কেননা এটা অনেকভাবেই খাওয়া যায়, অনেক সবজি দিয়েও এই মাছটা খাওয়া যায়, বা শুধু পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, কিন্তু আজকে আমি আলু দিয়েছিলাম একটু, কারণ আজকে আমার ওই পেঁয়াজ দিয়ে শুধু খেতে ইচ্ছে হচ্ছিলো না, তাই আমি একটু আলু দিয়েছিলাম। তো যেই আলুটা আমি কেটে রেখেছি এটা এবার আমি দিয়ে দেবো, দিয়ে এবার আমি আলু আর পেঁয়াজটাকে আবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে রাখার পরে আমি যে মশলাটা করে রেখেছি, সেই মশলাটার মধ্যে আমি একবারে জিরে, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একবারে ওটাকে মশলাটাকে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, কারণ ওখানে ডাইরেক্ট দিয়ে নিয়ে আমি বাড়িতে আগেই মশলাটাকে রেডি করে রেখে দিয়েছি। তার মধ্যে আমি এবার টমেটোও দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো রেখে দিয়েছিলাম, সেখানে আমি একটু আলু কেটে টমেটো দিয়ে দিলাম। একটু দেওয়ার পর ওটাকে আমি ভালো করে একটুখানি আবার লাল লাল করে আলুটা যাতে ভাজা হবে, কেননা মাছটা তো আর কিচ্ছু নেই ওর মধ্যে, ওইটুখানি মাছটা ভাজা হয়ে গেছে, আর ওখানে সিদ্ধরও ব্যাপার নেই, কিচ্ছু থাকে না এই মাছটাতে। সেই কারণে যা হবে, আমি পুরো একদম জল ধরতে গেলে দেওয়াই হবে না, অল্প জলের মধ্যে রান্নাটা হবে, তাই জন্য আমি আলুটাকে আগে বেশ করে লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি দিয়ে দিচ্ছি যে মশলাটাকে আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা পুরো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম। আমরা আগেই বললাম যে আমি মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম আগে। ওটা দেওয়ার পরে এবার আমি বেশ করে কষিয়ে নেবো। অনেকটা টাইম ধরেই আমি কষিয়ে নেবো, একবারে যতক্ষণ না তেলটা পুরোপুরি ছেড়ে যায় তরকারির থেকে। ঠিক আছে, যেহেতু এখানে তো আর কোনো জলের ব্যাপারই হবে না, রান্নাটাই পুরো একদম মাখা মাখা হবে। তারপরে আমি বেশ করে এটাকে কষিয়ে নেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিয়ে যে মাছগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বেশি পরিমাণে মাছ নিয়ে আমি একটুখানি, যেহেতু আমি সত্যি বলতে আমার বেশি খাই না, আমারও বাড়িতে এক দুজনই খাবো, তাই অল্পই রান্না করেছিলাম। তো এবার মাছটাকে দিয়ে আবার একটুখানি ভালো করে আর একটু হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আমি ভালো করে। এবার দেখছি আরেকটুখানি পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছিলাম লাস্টে, যে নুনটা একটু কম হয়েছিল বলে একটু নুনও দিয়ে দিলাম। তো এইভাবে একটুখানি কষানোর পর আরেকটু করে যে তেলটা একটু ছেড়ে যাবে, তখন আমি একটু পরিমাণে হালকা অল্প একটু জল দেবো, কারণ একটু জল দেবো আমি। আলুটা যদি একটু যদি কাঁচা থাকে, সেই কারণেই আমি একটু জল দেবো। জল দিয়ে দেওয়ার পর আমি হালকা এখানে একটুখানি জল দিয়ে নিলাম। দেওয়ার পর এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ, ঢাকা দিতে দিতে ঢাকাটা আমার এখানে হয়নি, তো আমি এখানে একটু দেখেই পুরোপুরিটাই ভাবে কষিয়ে এবার আমি হয়ে গেছে, দেখো পুরোই একদম মাখা মাখা করেছে, একটুও যাতে জল না থাকে। এই মাছটা না, শুটকি মাছটা জল থাকলে ভালো লাগবে না, পুরোই একদম ওখানে মাখা মাখা করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, সত্যি বলছি। দেখো এই মাছটা দেখলে হয়তো সবাই বলবে, কিন্তু বিশ্বাস করে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদের কোনো গন্ধ লাগবে না, কিচ্ছু না। গরম ভাত দিয়ে এতই ভালো খাবে যে মাছ মাংসটাকেও ভুলে গিয়ে বলবে যে না, এই শুটকি মাছটা দিয়ে ভাত খাওয়া যাবে।
তাহলে দেখেই নিচ্ছেন কীরকম হয়েছে। যদি আপনাদের ভালো লাগে একটুখানি এরমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর প্লিজ যদি পাশে থাকবেন একটু, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, পাশে থাকবেন। আর হচ্ছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি একটু আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবেন। ঠিক আছে, এখানের মতন টাটা।